পরের দিন সকালে ব্রেকফাস্ট করতে কলেজে চলে যায় এবং জাংকুক ইউনিভার্সিটিতে চলে যায়। অন্যদিকে ন্যান্সি প্ল্যান করে সে তেকে নিজের করার জন্য তের খাবারে ড্রাগ মেশাবে। এরপর সে একটি বাড়ি গিয়ে ড্রাগ কিনে আনে। এরপর সে সব কাজ ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে শুরু করে। সব ঘরের কাজ মিটিয়ে খাবার রান্না করে টেবিলে সাজায়। অন্যদিকে তে এবং জাংকুক এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়ে। আজকে দুজনেরই ফিরতে দেরি হয়েছে, কারণ জাংকুক বন্ধুদের সাথে তাদের বাড়ি গিয়েছিল। অন্যদিকে তে নিজের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, এই জন্য এত দেরি হয়ে গেছে। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে দুজনের রুমে চলে আসে। জাংকুক রুমে এসে ফোন ঘাঁটতে শুরু করে। অন্যদিকে তে রুমে গিয়ে পড়াশোনা করছিল। হঠাৎ তার যেন শরীরে কিছু অনুভব হচ্ছিল, কিন্তু সে যেন বুঝতেই পারছিল না। তারপর সে বুঝতে পারছিল যে তার শরীর গরম হয়ে যাচ্ছে এবং সে উত্তেজিত হয়ে উঠেছে। এরপর ন্যান্সি তার রুমে আসে তাকে সিডিউস করতে, কিন্তু টেড ন্যান্সিকে দেখে এতটাই রাগ হচ্ছিল, কিন্তু তার এই অবস্থাতে যে কেন রাগ হচ্ছিল সে তার নিজেই কারণ খুঁজে পাচ্ছিল না। তার বারবার যেন জাংকুকের কথা মনে পড়ছিল, সে যেন তাকে ভুলতেই পারছে না। সে মেন্টালি ভাবে সে সবই বোঝে, কিন্তু তার মন যেন জাংকুককে চায়। সে একটা ছেলে হয়ে একটা মেয়েকে চাইবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার মনের মধ্যে থাকা অনুভূতি যেন জাংকুককেই কাছে পেতে চায়। সে কোনোভাবে একটা মেয়েকে অ্যাকসেপ্ট করতে পারছে না। সে ন্যান্সির উপর রেগে যায় এবং তাকে ঘর থেকে কোনো রকমে বের করে দরজা লাগিয়ে দেয় এবং সে সঙ্গে সঙ্গে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নিয়েও তার শান্তি হচ্ছিল না। সে প্রায় আধা ঘন্টা মতো শাওয়ারের নিচে ছিল এবং শাওয়ার নিচ্ছিল। জাংকুকের কি মনে হলো সে জল না পেয়ে নিচে চলে আসে জল খাওয়ার জন্য। উপরে টেবিলে জল ছিল না। ন্যান্সিকে ডাক দেয়, কিন্তু ন্যান্সিকে সে কোথাও খুঁজে পাচ্ছিল না। ন্যান্সি ততক্ষণে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তার যাওয়ার কথা ছিল না, তাও সে বেরিয়ে গেছে নিজের বাড়ি যাবে বলে। তেগুন তখন শাওয়ার রুমে শাওয়ার নিচ্ছিল নিজের রুমেতে, বাথরুমে। জাংকুক ভাবে তেওয়াংকে একবার ডাকবে। সে তার রুমে গিয়ে দরজা ধাক্কা দেয়। তেওয়াং প্রথমে শুনতে পাচ্ছিল না, তারপর সে আর জোরে ডাকাডাকি করে তো দরজা খুলে যায়। সে শুনতে পাচ্ছিল না। অন্যদিকে জাংকুক ভাবছিল হয়তো কিছু হয়েছে। সে দরজা খুলে তেওয়াংকে রুমে না দেখতে পেয়ে খুব টেনসড হয়ে পড়ে এবং সে খুব চিন্তা এবং চেঁচাতে শুরু করে তেওয়াং কোথায়। তারপরে তে জাংকুকের আওয়াজ পেয়ে রুম থেকে বেরিয়ে আসে এবং একটা টাওয়াল পেয়েছে। জাংকুক বলে, তুমি এত রাত্রে শাওয়ার নিচ্ছ? জাংকুককে দেখে তের যেন সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছিল, তাও সে কোনো রকমে নিজেকে ঠিকঠাক করে বললো, আসলে আমার গরম লাগছিল এই কারণে। জাংকুক যেন তের প্রতি আকৃষ্ট হচ্ছিল, কিন্তু সে বুঝতে পারছিল এই অনুভূতিটা সে ফিল করছিল এবং সে মন থেকেও তেকে যেন ভালোবেসে ফেলেছে। তার অন্য কারোর প্রতি কোনো ফিলিংসই আসে না। সে ভাবলো তেকে কিছুদিন পরে জানাবে, আর এই বিষয়টা সমাজ ভালো চোখে দেখে না। এই বিষয়টা নিয়ে জাংকুককে ভাবাচ্ছে। তারপর জাংকুক বলে, তুমি ড্রেস চেঞ্জ করে নাও, তারপরে আমার কিছুক্ষণ কথা বলে। তে ভাবছিল সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তার যেন কোনো কিছুই কন্ট্রোল হচ্ছে না এবং তার যেন কেমন একটা ফিলিংস হচ্ছে। সে কোনো রকমে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করছে, কিন্তু এত কিছুর পরেও যেন কোনো কিছু লাভ হচ্ছে না। তাও সে কোনো রকমের ড্রেস পরে বিছানায় বসে। তার মাথা প্রচন্ড ঘুরছে। সে কিছুই বুঝতে পারছে না যে এখন তার কি করা উচিত, কি খাওয়া উচিত। জাংকুক রুমে আবার চলে আসে এবং দেখে তের অবস্থা যেন খারাপ হয়ে যাচ্ছে। সে প্রথমে দেখে থেকে বুঝতে পারেনি, এখন দেখে সে বুঝতে পারছে যে তের কিছু একটা হয়েছে। সে তের কাছে গিয়ে বসে
এবং তেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তে, তুমি এরকম কেন করছো, কিছু সমস্যা আমাকে বলো। তে বলে, না আসলে। তারপরে তে সত্যি কথাই বলে দেয়। সত্যি কথা বলাতে জাঙ্কুকের যেন ন্যান্সির ওপর প্রচন্ড মাথা গরম হয়, কিন্তু জাঙ্কুক সে কথা প্রকাশ করে না। জাঙ্কুক ব্যাপারটা নিয়ে ভাবছে যে ন্যান্সির কি করা যায়। তারপর সে তের এই অবস্থা দেখে ভাবে, এখন ন্যান্সিকে নিয়ে ভাবলে চলবে না, এখন তেকে স্বাভাবিক করতে হবে। তে কোনো কিছু কুল কিনারা না পেয়ে হঠাৎ করে জাঙ্কুকের গায়ে ঝাঁপিয়ে পড়ে এবং ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে এবং তার গলায় ঘাড়ে কিস করতে শুরু করে আচমকা, এবং তার গলার অ্যাবডোমেনেও কিস করতে শুরু করে। হঠাৎ করে সে জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলবে এরকম ভাবে ছটফট করছে এবং বারবার কিস করছে, ঠোঁটে কিস করছে, গালে কিস করছে, সারা মুখে কিস করছে, চুমুতে চুমুতে সারা মুখ ভরিয়ে দিচ্ছে। জাঙ্কুক কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে ব্যাপারটা উপলব্ধি করে এবং সে বুঝতে পারে এসব জাদুসের প্রভাব। তাই সে কোনো কিছু না ভেবে সাপ খুলে সে তার সঙ্গে তাল মেলাতে শুরু করে। জাঙ্কুক আস্তে আস্তে তেওয়ানের সাপ খুলে ফেলে এবং তার গলায় ঘাড়ে বুকে সারা শরীরে কিস করতে শুরু করে ফুল বডিতে। তেওয়ানের জন্য এত উত্তেজনা চরম লেভেলে পৌঁছে গেছে, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে জাঙ্কুককে সমান তালে কিস করছে। এই মুহূর্তে তাদের মধ্যে কিছু হওয়াটা ভীষণ জরুরি, কারণ জাঙ্কুকও খুব উত্তেজিত হয়ে গেছে আর তেওয়াং আগের থেকেই উত্তেজিত ছিল। এটা তার ড্রাগসের প্রভাব। সকালবেলা উঠলে হয়তো কিছুটা ভুলে যেতে পারে, কিন্তু জাঙ্কুকের কাছে এই মুহূর্তটা স্পেশাল, কারণ সে জাঙ্কুকও মনে মনে তেকে চায় এবং তেওয়াংয়ের প্রতি তার ফিলিংস কাজ করে, সে সেটা বুঝতে পারে। কোনো কিছু না ভেবে দুজনে জামা কাপড় সব খুলে মাটিতে ফেলে দেয় এবং দুজন দুজনের মধ্যে ডোব দেয়, যেন অথর সাগরে দুজন ভাসছে। হঠাৎ করে জাঙ্কুক তের পা দুটো ছড়িয়ে দিয়ে দুই পাশে নিজেকে তার মধ্যে প্রবেশ করাতে শুরু করে। তে কোনো মতে সহ্য করতে পারছিল না, সে চিৎকার করতে শুরু করে এবং কান্না করে দেয়, কিন্তু জাঙ্কুকের জন্য এদিকে কোনো হোশই নেই। সে পুরোপুরি ডেসপায়ার্ড তের উপরে। সেও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে ধীরে ধীরে নিজেকে তের মধ্যে প্রবেশ করে এবং আস্তে আস্তে তের মধ্যে ইন্টিমেট হতে শুরু করে। তের এই অবস্থা দেখেও জাঙ্কুক একটু স্লো হয় এবং স্লোলি মুভ করতে শুরু করে। অনেকক্ষণ ধরেই কষ্ট হচ্ছিল, কিছুতেই সে এই ব্যথাটাকে সহ্য করতে পারছিল না, কিন্তু তার যেন কোথায় সুখ সুখ অনুভূতি হচ্ছিল। সে যেন এই অথল সমুদ্রের সাগরে ব্যথার মধ্যেও কোথাও যেন একটা ভেসে যাচ্ছে এবং সুখ পাচ্ছে। সে সেই সুখটাকে অনুভব করতে চায়, তার চোখ দিয়ে জল পড়ছে এবং সে সুখটাকে অনুভব করছে এবং সে সুইট সুইট শব্দও করছে। তার কিছুক্ষণের মধ্যে ব্যথার মধ্যে দিয়ে যেন একটা ভালো লাগা শুরু হয়েছে। এরকম ভাবে জাঙ্কুক 1 ঘন্টা মতো তার সাথে ইন্টিমেট হয়। তারপর ক্লান্ত হয়ে জাঙ্কুক তের ওপর শুয়ে পড়ে। তেও শান্ত হয়। এরপর জাঙ্কুক ফ্রেশ হতে চলে যায় কিছুক্ষণ বসে থেকে। তের অবস্থা খারাপ। সে জাঙ্কুক তেকে ধরে ধরে বাথরুমে নিয়ে গিয়ে নিজে ফ্রেশ হয় এবং তেকেও ফ্রেশ করিয়ে দেয়।